আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেড লুপিটাসের পোকার ফেস কিছুক্ষণের মধ্যেই আমি এটা আনবক্সিং করব এবং স্প্রে করে দেখব যে আমার ব্লাইন্ড বাই ইজ ইট ওয়ার্ক অর নট। সো খুলি, বেশি ঝামেলা করব না। ইয়েস, একদম বেসিকভাবেই খুলে ফেলি। ইয়া, হ্যাঁ, Ta-ta-da! Here you go. The poker face from the house of Ted Lupidas. Isn't the bottle is really gorgeous. আমার খুব ভালো লাগছে। ভেরি 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 নাইস লুকিং বটল, একদম খাঁজ কাটা। হুম, দেখেন, ইয়া, এবং ওকে। সো স্প্রে করি না। ক্যাপটা বেসিক ক্যাপ, আমি ভাবছিলাম ম্যাগনেটিক নাকি, না ম্যাগনেটিক না। সো এনিওয়েজ, একটা মজার জিনিস দেখাই, পোকার ফেস ঘষলে উঠে যাচ্ছে। সো ইয়েস, কিছুক্ষণের মধ্যেই এখানে পোকার ফেস নামক যে একটা ব্যাপার ছিল, এই জিনিসটা গায়েব হয়ে গেছে। হুম, ইয়েস। এখন তো আমি নিজেই পোকার ফেস হয়ে গেছি। নাম নাই আমার এই পারফিউমের, নামবিহীন পারফিউম। এনিওয়েজ, দেখা যাক। গন্ধ, আসল জিনিস হচ্ছে গন্ধ। স্প্রে করি। কি মনে হয়, ব্লাইন্ড বাই সাকসেসফুল হয়েছে নাকি হয় নাই? হোয়াট ডু ইউ থিঙ্ক? দিস ইজ বিউটিফুল। ট্রাস্ট মি গাইস, দিস ইজ বিউটিফুল। এটার সাথে কোন পারফিউমের মিল আছে, কতটুকু মিল আছে, এভরি ডিটেলস নিয়ে খুব তাড়াতাড়ি পারফিউমোলজি চ্যানেলে আসবো। বিকজ এই পারফিউমটা ইনিশিয়ালি স্প্রে করার পর আমার যেটা মনে হয়েছে, এই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা হওয়া দরকার। সো স্টে টিউন উইথ পারফিউমোলজি। আইল বি কামিং আপ উইথ পোকার ফেস, নাম ছাড়া পোকার ফেস। যাই হোক, টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফিজ।